নাম শুনলেই যেন ঐশ্বর্যের গন্ধ ভেনেজুয়েলা, কিন্তু এই নামের আড়ালে লুকিয়ে আছে এক নাটকীয় বাস্তবতা। দক্ষিণ আমেরিকার উত্তর প্রান্তে ক্যারিবীয় সাগরের তীরে দাঁড়িয়ে থাকা এই দেশটি আয়তনে প্রায় ৯,১২,০০০ বর্গ কিলোমিটার, বাংলাদেশের প্রায় ৬ গুণ। বিশাল ভূখণ্ড, উর্বর ভূমি আর ভূগর্ভে অবাধ সম্পদ, সব মিলিয়ে ভেনেজুয়েলা একসময় ছিল লাতিন আমেরিকার স্বপ্নের দেশ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দেশটিতে বসবাস করে প্রায় ৩ কোটি মানুষ। ভাষা স্প্যানিশ, সংস্কৃতি রঙিন ও প্রাণবন্ত। ধর্মীয় দিক থেকে ভেনেজুয়েলা খ্রিস্টান প্রধান দেশ। সংখ্যাগরিষ্ঠ মানুষ রোমান ক্যাথলিক, তবে সংখ্যালঘু হিসেবে মুসলিম সম্প্রদায়ের উপস্থিতিও আছে। মূলত আরব বংশোদ্ভূত এই মুসলিমদের সংখ্যা ১ লাখের বেশি। রাজধানী কারাকাস সহ বড় শহরগুলোতে মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র গড়ে উঠেছে নীরবে। ইতিহাসের পাতায় ভেনেজুয়েলা একবার নয়, যেন দুইবার স্বাধীনতার স্বাদ পেয়েছে। ১৮১১ সালে স্পেনের বিরুদ্ধে স্বাধীনতার ঘোষণা, এরপর সিমন বলিভারের নেতৃত্বে দীর্ঘ রক্তক্ষয়ী লড়াই। একসময় বৃহত্তর রাষ্ট্রের অংশ হলেও শেষ পর্যন্ত ১৮৩০ সালে ভেনেজুয়েলা নিজেকে সম্পূর্ণ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে। প্রাকৃতিক সম্পদের বিচারে দেশটি বিশ্বের অন্যতম ধনী। বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুদ এখানেই। একসময় এই তেলই ভেনেজুয়েলাকে সমৃদ্ধ করেছিল। মাথাপিছু আয় ছিল লাতিন আমেরিকার শীর্ষে, গড়ে উঠেছিল শক্তিশালী মধ্যবিত্ত সমাজ। কিন্তু সময় বদলেছে। রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, তেল শিল্পের অব্যবস্থাপনা আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ভেনেজুয়েলাকে ঠেলে দিয়েছে গভীর সংকটে। আজ দেশটিতে মাথাপিছু আয় নেমে এসেছে আশঙ্কাজনকভাবে নিচে। ভয়াবহ মুদ্রাস্ফীতি আর দারিদ্র্যের কারণে প্রায় ৮০ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছে। এভাবেই ভেনেজুয়েলা আজ এক নির্মম নাটকের নাম। ভূগর্ভে অঢেল সম্পদ, অথচ ভূপৃষ্ঠে ক্ষুধা, অনিশ্চয়তা আর দীর্ঘশ্বাস।